থেকে উঠেই এই সব নিয়ে পড়েছি। তার কারণ কেন বলো তো? আজকে হচ্ছে আমার ঘরে একটু ডিজাইন করা হবে, তো ওই টেন্সিলগুলো একটু দেখছিলাম যে পছন্দসই কিছু খুঁজে পাই কিনা। যদিও দুটো তিনটে রয়েছে আমার ঘরে টেন্সিল, কিন্তু তার মধ্যে থেকে একটাও আমার পছন্দ হচ্ছিল না, যার জন্য এই ক্যাটালগটা আমাকে দিল আমার বর, বললো এর মধ্যে থেকে একটা চয়েস করো। তো খুব একটা তো পছন্দ হচ্ছিল না। দেখো এখানে কটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি, 10টা 10 বাজে। তো এখন এই সব নিয়ে বসেছি। যদিও কিন্তু আমি এখন ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তারপর শুয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, তারপর উঠে আমি এই সব নিয়ে বসেছি। রান্নাবান্না কিন্তু এখনও কিছুই হয়নি। এই যে এগুলোর মধ্যে থেকে এই কলকা টাইপের এটা আমার পছন্দ হয়েছে ডিজাইনটা, বাট পাবে কি না আমি জানি না। আমি জাস্ট এগুলো সিলেক্ট করে করে রাখছিলাম। তারপরে এই যে এই ডিজাইনটাও আমার পছন্দ হয়েছিল, বেশ অনেকটা বল জুড়ে। এই যে মানে পাতাগুলো বেশ ছোটো ছোটো পড়ছে, এগুলো দেখতে খুব ভালো লাগবে, তো সেই জন্য এইটাও একটা পছন্দ হয়েছিল। তো বেশি তো খুব একটা পছন্দ, মানে অনেকগুলো যে পছন্দ হবে সেরকম কোনো ব্যাপার ছিল না, মানে হাতে গোনা 3-4টে মাত্র পছন্দ হয়েছিল। এই যে এইটাও পছন্দ হয়েছিল, কিন্তু একদম এই অরেঞ্জ কালারের ওপরে আমার পছন্দ হয়নি, কারণ অরেঞ্জ কালারটা আমি ঠিক পছন্দ করি না। আমি জানি অরেঞ্জ কালারটাও সুন্দর, কিন্তু আর যারা অরেঞ্জ কালার ভালোবাসে তাদেরকে আমি খারাপ বলছি না, সেটা তাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আমি আসলে অরেঞ্জ কালারটা এত আমার ঘরের মধ্যে দেখে ফেলেছি না, যার জন্য অরেঞ্জ কালারের ওপর একটা বিতৃষ্ণা টাইপের এসে গেছে। মানে অরেঞ্জ কালারটা এখন আর খুব একটা ভালো লাগে না। তো এই যে ঋষির যদি আলাদা একটা পার্সোনাল ঘর হতো, তো এই যে এই ছোটা ভীমটা, এটা আমি ওর ঘরে আর কি লাগাতাম। তো এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, এইরকম একটা স্টিকার বা টেন্সিল ওর ঘরে আমি মানে আঁকাতাম, কিন্তু যেহেতু এখন ওর ঘর পার্সোনাল নেই, তো সেই কারণে এখনকার মতো এই প্ল্যানিংটা পোস্টপন থাকুক। তো তারপরে আরও একটা ডিজাইন দেখছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, মানে এই যে একটা কালার মাঝখানে পড়ে রয়েছে না, তো এই কালারের পুরো ঢাকা পড়ে গেছিলো। এই যে এই ইউনিকর্ন টাইপের ওই ডিজাইনটাও ভালো লাগছিলো। তো আর একটা এই যে দেখো, এই যে হাত ধরে যে বাচ্চা, বাবা মেয়ে, তারপরে মেয়ে না সরি 2 ছেলে আর বাবা মা এরকম রয়েছে আর কি, ওইটাও বেশ ভালো লাগছিলো। তো আর খুব একটা পছন্দ হয়নি, এগুলোই মোটামুটি পছন্দ হয়েছে। আর এই একটা হরিণ রয়েছে, এটাও ভালো লাগছিলো। তো এই কয়েকটাই মাত্র পছন্দ হয়েছে, তো ও বাড়িতে আসলে ওকে আমি দেখাবো, দেখা যাক কত দূর কী হয়। তো তারপর দেখো এখানে সব মানে ওই টেন্সিল বাছা বাদ দিয়ে এবার মানে কাটাকুটি করে রান্নার দিকে চলে আসলাম। তো রান্না করতে এসেছি, এখানে হচ্ছে আজকে হবে ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল, তো মানে অমলেট করে আর কি হবে। তো ঝিঙেটা আগে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এখন দেখো ভাজতে দিয়ে দিয়েছি। বেশি তো ভাজবো না, হালকা একটু মানে তেলের ওপর নাড়াচাড়া করে তুলে নেব, মানে একটু আর কি নরম নরম হয়ে যাবে সেরকম অবস্থাতে তুলে নেব। ওই রান্না করার সময় যে একটা জল টাইপের বেরোয় না, ওইটা যাতে না বেরোয়, মানে ভাজার সময় যাতে ওটা জলটা আর কি কেটে যায়, তো সেই কারণেই আর কি করা। তো তারপর দেখো ঝিঙেটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি আলু, আর আলুতে একটু নুন হলুদ টলুদ সমস্ত কিছু দিয়ে নিচ্ছি। মশলা টশলা কিন্তু আমার সমস্ত করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে সমস্ত কিছু, জাস্ট এগুলো ভেজে টেজে মশলা কষিয়ে রান্নাটা বসানোর অপেক্ষা। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এইবার হচ্ছে এই ঝিঙে আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা তো বেশি ছিল না, জাস্ট একটু আদা জিরে বাটা, একটু কাঁচা লঙ্কা, এই যা, তাছাড়া আর কিছু নয়। আর হচ্ছে এখানে এই যে মানে কি বলবো, ওটা ভুলে গেছি, ঝিঙে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এক্ষুনি ডিমটা ভেজেছি, তো ডিমটা একটু গরম ছিল, তো যার জন্য এগুলো ঢালতে আমার মানে কড়াইতে দিতে আমার একটু অসুবিধে হচ্ছিলো। তো তারপরে দেখো আস্তে আস্তে সমস্তটা দিয়ে নিলাম।
গেলাম, তো মানে ইয়ের ভেতরের দিকেও ঢুকে গেছিলো, ডিমের ভিতরের দিকে। তো সব কিছু বেছে বেছে মানে সবটা পরিষ্কার করে দিয়ে নিয়েছি। তো বেশ খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি কেউ মানে করতে চাও তো করতেই পারো। আমিও প্রথমে ভাবতাম হয়তো ভালো হবে না, বা কি এরকম আবার যে ডিম দিয়ে ঝিঙে রান্না করে। তো আমি তারপর ট্রাই করে দেখলাম যে না, খেতে ভালো লাগে, টেস্ট হয়। কিন্তু মানে টেস্ট আনার জন্য কিন্তু তোমাদেরকে অমলেটটাই করতে হবে ডিমের। গোটা ডিমের কিন্তু রান্না করলে সেই টেস্টটা তোমরা পাবে না। তো তারপর দেখো এই যে এখানে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম ঋষিকে স্নান করাতে। তারপর ওকে স্নান করিয়ে আসার পরে ওকে রেডি করানোর জন্য জামা পরাতে গিয়ে দেখি যে মানে এই একটা বার্থডের আর কি ডেকোরেশনের একটাই যে এটা রয়ে গেছে। তো ওকে একটু আমি ফুলিয়ে দিচ্ছিলাম, বেলুনের মতো করে নিয়ে খেলা করবে, কিন্তু কতক্ষণ যে এটা লাস্টিং করবে সেটা ঠিক আমি জানি না। তো ভাবলাম বেলুন তো তাড়াতাড়ি ফাটিয়ে ফেলে, এটা হয়তো ফেলবে না, তো সেই কারণেই দিয়েছিলাম। আর এই যে উপরের বৌদি দিয়েছিল যে লিচি, তো এই যে ওটা একটু ওকে দিচ্ছি, ওটা খাবে। আর ঋষি এদিকে লিচি খাচ্ছিল, আর আমি এদিকে ওর নখগুলো কেটে দিচ্ছিলাম, কারণ বেশ অনেক দিন হচ্ছে ওর নখগুলো বড় হয়ে গেছে। আর আমি কাটবো করে একদমই কাটতে মনে থাকছিল না। তো আজকে যেহেতু ওর কাছে একটু বসেছিলাম, হঠাৎ করে চোখ পড়লো, তো দেখলাম না মানে নখটা কাটা মানে আমাদের বাঙালি ঘরে যেমন দেখে না যে দিনক্ষণ বারটার দেখে আর কি বাচ্চাদের নখ কাটে, সেরকমই দেখলাম যে আজকে যে বারটার নখটা কাটা যাবে, তো সেই বুঝেই আর কি নখটা কেটে দিলাম তাড়াতাড়ি। তো দেখো আমি সব কাজ বাজ সেরে স্নান করে এসে পুজো টুজো দিয়ে উঠেছি। আর এর মধ্যে তোমার দাদাভাই চলে এসেছে কাজ থেকে, মানে একেবারে চলে এসেছে, কাজ হয়ে গেছে। তো কি ঋষি ফোনটা বিছানার তলায় ফেলে দিয়েছিল, তো আমি ওটা তুলতেই আর কি নিচে বসেছিলাম। তো তারপর তুলে দেখলাম তোমার দাদাভাই এসে গেছে। তো একটু রেগেও গেছিলাম ঋষির ওপরে, কিন্তু ওকে আমি এমন বকা দিয়েছি যে ও ভয়েই কেঁদে দিয়েছে। তো যাই হোক, তো তারপরেই তোমাদের দাদাভাই যে সব জামা কাপড়গুলো এনেছে আর কি, ওই গামছা টামছা থাকে ওর সঙ্গে স্নান টান করার জন্য, তো ওগুলো একটু রেখে দিলাম ঠিকঠাক জায়গায়। আর এখন যাচ্ছি আমি কলের ওদিকে, কারণ স্নান করে আসার সময় কয়েকটা জামা কাপড় আর কি ভিজে মানে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে আর কি মেলা হয়নি, ওভাবেই রেখে চলে এসেছি। তো এখন যাচ্ছি ওগুলোকে মেলতে। তো তারপর ঘরে এসে তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে খাবে কি না, তো ও বললো না আমি খেয়ে এসেছি। তো সেই কারণে ঋষিরে দেখো এখন ভাত বাড়ছি, তো ওকে খাওয়াবো বলে। তো দেখো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ভাতটা বাড়ছিলাম, তো তখনই তোমার দাদাভাই বললো যে আমাকে আর কি দিয়ে দাও ওর ভাতটা, আমি ওকে খাইয়ে দিচ্ছি আর তুমি খেয়ে নাও, কারণ আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। তো সেই কারণে ও আমাকে বলছিল যে তুমি খেয়ে নাও, অনেকক্ষণ হয়ে গেছে না খেয়ে রয়েছি, তো বেশি তো লেট করলে যেন আবার খিদেটা মরে যায়। তো সেই কারণে ও আর কি আমাকে বলছে যে আমি ওকে খাইয়ে দিচ্ছি, তুমি নিজে খেয়ে নাও। তো এই যে দেখো আমি ভাতটা বেড়ে, তো সেই কারণে তোমার দাদাভাইয়ের কাছে নিয়ে চলে এসেছি। ও বলছে এত সাজিয়ে গুজিয়ে কী ব্যাপার। তো আমি তো দেখো মাঝে মধ্যেই ঋষিকে মানে এই প্লেটটাতে ভাত দিলে আমি ওকে গুছিয়ে সাজিয়ে গুছিয়েই খেতে দিই। তো মানে ভালো করে পরিপাটি করে খেতে দিলে না, মানে ঋষিও বেশ খেতে ভালোবাসে। তো সেই কারণে ওকে আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছিলাম। আর তোমার দাদাভাই বলছিল যে আজকে তরকারিটা মানে এত সুন্দর করেছো যে আজকেই আমি খেতে পাচ্ছি না। তো আমি ওকে বলেছিলাম খেয়ে নাও, কিন্তু ও বললো না, মানে ওখানে কাজের বাড়ি থেকে খেয়ে এসেছি, আমার পেট পুরো ভরা রয়েছে, আমি এখন কিছুতেই খেতে পারবো না। তো সেই কারণে ও খেতেও পারেনি। আর অনেক জোর করার পরে ওকে আমি বললাম ঠিক আছে এক গাল তো খেয়ে দেখো। তো ও এক গাল নিয়েছিল, তারপরে দেখো রিয়াকশানটা কেমন করছে, বলছে ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, তো এখনও খাওয়া, তো এবার চলো আমি খেয়ে দিয়ে নিই। সন্ধ্যাবেলা দেখো এখানে হচ্ছে যে বললাম না যে আজকে আমার ঘরটা একটু নতুন ডিজাইন হবে, তো এই যে জিনিসপত্রগুলো সরিয়ে নিয়েছে। আর আজকের ডিজাইন হওয়ার কথা ছিল, বাট টেন্সিল পাইনি বলে তা বললো এই ওয়ালটাই আজকে বরঞ্চ রং করে দিই। তো সেই কারণে এখন এই জিনিসপত্রগুলো এখান থেকে সরিয়ে নিয়েছে। আর ওই যে ওই জায়গাটা ফাঁকা যে জায়গাটা দেখছো, ওখানে ছিল হচ্ছে আমার আর তোমাদের দাদাভাইয়ের ছবিটা। তো এখানে রং করার আগে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছে, নাহলে প্রবলেম হবে ব্রাশে ট্রাশে লেগে গেলে।
তো সেই কারণে ঝুলটা আগে একটু ঝেড়ে নিল। এইবার হচ্ছে রং করতে শুরু করবে। যে কালারটা হবে সেটা আমার খুবই পছন্দের একটা কালার। আর ওদিকে টিভি চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই যে ও আমাকে ডেকেছিল যে কি কালার মানে কতটা ডিপ করব বা হালকা হবে একটু দেখো। তো সেই কারণে দেখো আমি চলে এসেছি দেখতে। তো ওকে বলেছিলাম যে এই কালারটা খুব সুন্দর লাগছে, কিন্তু কি বলো তো, এই কালারটা ভালো লাগছে ঠিকই, কিন্তু দেয়ালে দিলে না এর থেকে হালকা কালার হয়ে যাবে। তো ও সেই কারণে আরও একটু রং দিয়ে আর কি ডিপ করে নিল কালারটা, যাতে দেয়ালে দিলে আগের যে কালারটা ছিল মানে এই লিকুইডটা দেওয়ার আগে যে কালারটা ছিল সেই কালারটাই যেন আসে, সে কারণে আর একটু ডিপ করে নিল। তো এই যে ফাইনালি এই কালারটা সিলেক্ট হলো। তো পার্পল কালার, হালকা পার্পল কালার যেটা আর কি। তো যেই দেখছে বলটা খুব সুন্দর লাগছে তাদের সবারই পছন্দ হয়েছে। তো যাই হোক, তো সেই কারণে এই যে দেখো এখানে মানে রঙটা তৈরি করে নিল। এবারও রং করা শুরু করবে। তো চলো ঝটপট কাজটা শুরু করি। আর কি মারছি আমি? খুব সুন্দর কালারটা, ওই জন্যই তো বললাম এই কালারটাই যেন আসে, এর থেকে ডিপ আসলে ভালো লাগবে না। এই কালারটা ভালো লাগে। ঘরের অবস্থাটা তোমরা জাস্ট দেখো কি অবস্থা হয়ে আছে। আর এখানে এই যে অ্যাক্রিলিক কালারগুলো আমি একটু নিয়ে বসেছিলাম এই যে এই নেটটাতে একটু ডিজাইন করব বলে। এই যে এই ব্রাশটা দেখো দেখিয়ে দিচ্ছি, কিন্তু নেটের ওপরে ডিজাইনটা ঠিক হচ্ছে না, কালারগুলো ধরতে পারছে না। তো সেই কারণে আর করলাম না। এই যে সব রং টং চারিদিকে ছড়ানো রয়েছে, তো সেই কারণে আবার পরে আমি এগুলো আবার তুলে রাখবো। তো এখন দেখো ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার এসেছে গ্যাসের এইখানটাতে, কিন্তু এই মানে শেলফ বলো বা র্যাক বলো যাই বলো, এটার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো তোমার দাদাভাই কিছু জিনিসপত্র আগে নামিয়ে নিয়েছে, ওই মানে র্যাকটা থেকে নিচে জিনিসপত্র কিছুটা নামিয়ে নিয়েছে, তারপরে এবার ওটা সরিয়ে নিচ্ছে, নাহলে রং করতে অসুবিধা হবে। তো তারপর দেখো সরিয়ে নেওয়ার পরে আমি একটু করছিলাম রংটা, মানে দেখছিলাম কীরকম লাগে। ও এরকম রং করতে শুরু করলেই আমি ওর সাথে একটু করি, ওস্তাদি যাকে বলে আর কি। তো সেরকমই একটু করছিলাম। আর দেখো আমি ঠিক কোথা থেকে করছি, এই যে ওটা আমি ধরে বসেছিলাম, নাহলে পড়ে যাবে, সেই কারণে ধরে বসেছিলাম। তো আমার বরকে বললাম যে একটু আমাকে দাও, আমি একটু করি। তো সেই কারণে ও দিয়েছিল আমাকে, তো সেই কারণে আমি একটু করছিলাম। এবার ও করবে আবার। তো দেখো ওই দিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও মাঝখানে মানে স্লিংয়ের মাঝখানে একটা বিট রং করেছিল। তো তারপরে এই দরজার চারি সাইডটা একটা মানে চৌকো ফ্রেম টাইপের করে ও কালার করে দিচ্ছিল। আর আমার মতো তোমাদের কার কার এই কালারটা ভালো লাগে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ওই দেয়ালটা যখন রং করা কমপ্লিট হয়ে গেছিলো, তো ওই বিটগুলো করার জন্য তোমাদের দাদাভাই কিন্তু রংটা আর একটু ডিপ করে নিয়েছিল, যাতে কালারটা একটু ফোটে, সেই কারণে। আর এই কালারটা তোমাদের কার কার ঘরে করা আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, কালকে দেখাবেন নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে জানাই টাটা, সবাইকে জানাই শুভরাত্রি, বাই বাই।